বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে চলেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। পূর্ণ মাত্রায় চালু হলে যা আন্তর্জাতিক বন্দরের মর্যাদা পেতে পারে। সমুদ্র সম্পদ ব্যবহারের পুরো প্রক্রিয়া শেষ হলে মাতারবাড়ি বন্দর হবে থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল সহ এই অঞ্চলের বাণিজ্যের হাব। সবকিছু ঠিক থাকলে আগামী 70 থেকে 80 বছরের বন্দরের সুবিধা সম্পূর্ণ হয়ে আসছে মাতারবাড়ি। কক্সবাজারের সেই উপকূল ঘুরে এসে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে 70 কিলোমিটার দূরে হলেও কাগজে কলমে পতেঙ্গার ওই বন্দরের নতুন টার্মিনাল হিসেবেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় চট্টগ্রাম ও মোংলাতে 190 মিটার দীর্ঘ ও 9.5 মিটার গভীরতার ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। তাই গভীর সমুদ্রে নোঙর করা বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে বন্দরে পণ্য আনা নেয়ার কাজ চলে। শুরুতে শুধুই মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যেটি হবার কথা থাকলেও কার্যত এখন এটি হতে চলেছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। আমরা আশা করছি আগামী অগাস্টের মধ্যেই ডিপিপি অ্যাপ্রুভাল হয়ে যাবে, দেন আমরা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কাজ শুরু করতে পারব। গভীর সমুদ্র থেকে 16 মিটার গভীরতায় কৃত্রিম চ্যানেলে সরাসরি মাতারবাড়িতে নোঙর করছে বিশালদেহী জাহাজগুলো। ফলে চট্টগ্রাম বন্দরের চেয়ে এখনই ভিড়ছে কয়েকগুণ বেশি লোডবাহী জাহাজ। 1 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার কার্গো জাহাজের মাদার ভেসেলে পণ্য উঠানামার জন্য এখন আর সিঙ্গাপুর বা কলম্বোতে যেতে হবে না। যেখানে চট্টগ্রাম বন্দরে এখন 2 থেকে 2,500 টিউজ কন্টেনার নিয়ে জাহাজ আসে এবং প্রতিদিন আমাদের 3 থেকে 4,000 টিউজ কন্টেনার ইম্পোর্টেড কন্টেনার এসে থাকে। তার মানে একটা কন্টেনারেই যদি মনে করেন 8,000 আসে, তার মানে 2 দিনের ইম্পোর্ট চলে আসতে পারে। ভারতের 7 সিস্টার খ্যাত রাজ্য বার্মা, এমনকি চীনের কুনমিং বন্দরের চেয়েও বেশি সুবিধা সম্পন্ন হয়ে উঠতে পারে এই মাতারবাড়ি। 7 সিস্টার এখানে যারা আছেন এই রাজ্যগুলোরও সুবিধা পাবে। ভুটান, নেপালও সুবিধা নিতে পারবে। বাংলাদেশের আগামী 70-80 বছরের কিন্তু বন্দরের চাহিদা পূরণ হবে। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতির একটা বড় ধরনের গেম চেঞ্জার হবে। পানিপথের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা মাতারবাড়ি পুরোদমে চালু হলে এর সঙ্গে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের নেটওয়ার্ক যুক্ত হবে। সঠিক ব্যবস্থাপনা থাকলে খুলবে সম্ভাবনার নানা দোয়ার। কেবলমাত্র তো এটাকে একটা বন্দর হিসেবে দেখছি না, এটা চারিদিকে একটা ইন্ডাস্ট্রিয়াল স্পেশাল ইকোনমিক জোন হবে বলে আশা করছি, যেখানে জাপানের দেও বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, তারা এটাকে বিগ বি বলে, সেইটার আওতায় তারা চীনে তাদের যেসব বিনিয়োগ সেটা তারা অনেক কিছুই বাংলাদেশে নিয়ে আসতে চায়। যে ধরনের বিনিয়োগ আসবে সেই বিনিয়োগের জন্য যাতে আমরা প্রফেশনালদেরকে দিতে পারি সেইটা লাগবে। গত বছরের 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের ভিত্তি স্থাপন এবং নতুন চ্যানেলের উদ্বোধন করেন। তবে যে পরিমাণ পণ্য খালাসের সম্ভাবনা রয়েছে তার জন্য সড়ক পথ কতখানি তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকছে শুরু থেকেই। মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে দাঁড়িয়ে থাকা এই জাহাজটি একই সাথে গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন যেমন দেখাচ্ছে, তেমনি এর গভীরতাকে কাজে লাগিয়ে এমন বড় জাহাজ এখানে আসাকেও গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এর ফলে বিদ্যুতের দাম, উৎপাদন খরচ অনেক কমে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বোরহানুল হক সম্রাট, মোহনা সংবাদ, মহেশখালী, কক্সবাজার।